হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বুলিশ চার্ট প্যাটার্ন। সো আমরা অলরেডি জেনেছি যে চার্ট প্যাটার্ন কি এবং চার্ট প্যাটার্নটা কিভাবে তৈরি হয়, ফরমেশনটা কি। আজকে জানবো বুলিশ চার্ট প্যাটার্ন। সো আমরা চার্ট প্যাটার্নকে সাধারণত দুই ভাগে বিভক্ত করব, একটা হচ্ছে বুলিশ চার্ট প্যাটার্ন এবং একটা বিয়ারিশ চার্ট প্যাটার্ন। সো বুলিশ চার্ট প্যাটার্ন বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যেটা সাপোর্টে তৈরি হয়ে মার্কেটটাকে ডাউন থেকে আপে নিয়ে যাবে, সেই চার্ট প্যাটার্নগুলোকে আমরা সাধারণত বুলিশ চার্ট প্যাটার্ন বলবো। যেমন আমি যদি এখানে ড্র করি, সাপোজ মার্কেটটা এখান থেকে এখানে একটা সাপোর্ট আছে, মার্কেটটা প্রিভিয়াসলি ডাউন ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ড থেকে মার্কেটটা এখানে চলে আসলো এভাবে, ফাইনালি যখন এই লেভেলে আসলো, এই লেভেলে এসে মার্কেটটা একটা রেঞ্জের তৈরি করলো। দ্যাট মিনস একটা রেঞ্জ তৈরি করলো। সো একটা রেঞ্জ যদি তৈরি করে, তার মানে হচ্ছে একই এলাকার মধ্যে, একই এরিয়ার মধ্যে ঘোরাফেরা শুরু করে দিবে। সো দুটা ক্যান্ডেলস্টিক আপে যাবে, আবার একটা ডাউনে নেমে আসবে, এরকম হবে বিষয়টা। আবার আপে যাবে। এইবার এই লেভেলটাকে ব্রেকআউট দিতে পারবে না, এভাবে ব্রেকআউট দিতে পারবে না। ব্রেকআউট দিতে না পেরে এখান থেকে আবার যদি মার্কেটটা নিচে চলে আসে, নিচের লেভেলকেও ব্রেকআউট দিবে না, একটু উপর থেকে এখান থেকে মার্কেট আবার উপরে চলে যাবে এবং লাস্টের যে লেভেলটা আছে, এখান থেকে লাস্টের যে লেভেলটা আছে, এই লেভেলটাকে ফাইনালি ব্রেকআউট দিয়ে ফেলবে এভাবে। সো যদি লাস্টের লেভেলটাকে এভাবে ব্রেকআউট দিয়ে ফেলে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা বিভিন্নভাবে এই এরিয়াটাকে বিশ্লেষণ করতে পারি, অ্যানালাইসিস করতে পারি। সো প্রথমে আমরা অ্যানালাইসিস করতে পারি মার্কেট এখানে প্রিভিয়াসলি এটা ডাউন ট্রেন্ডের মার্কেট ছিল, ডাউন ট্রেন্ডের মার্কেটে থাকার পরে এই সেলার্সটা উইক ছিল, এখানে সেলার্সের পক্ষ থেকে উইকনেস ছিল। এরপরে সেলার্সরা এক্স্যাক্টলি এই বায়ার্স এন্ট্রি পয়েন্ট লেভেলে এসে হিট করে। সো যখন এই বায়ার্স এন্ট্রি পয়েন্ট লেভেলে এসে হিট করে, তখন কিছু বায়ার্স এখান থেকে এন্ট্রি নিয়ে নেয় মার্কেটে। যখন কিছু বায়ার্স এখান থেকে এন্ট্রি নিয়ে নেয়, তখন আবার সেলার্সরা আবার ট্রাই করে মার্কেটটাকে নিচে নেওয়ার জন্য। কিন্তু এই স্ট্রং লেভেলের কারণে, এটা একটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট লেভেল, এই লেভেলের কারণে সেলার্সরা রিজেকশন নিয়ে আপেই থাকে, এখানে ব্রেকআউট দিতে ব্যর্থ হয়। এইভাবে আবার বায়ার্স ট্রাই করে মার্কেটটাকে আপে নিয়ে যাওয়ার জন্য, বাট এই লেভেলটাকে ব্রেকআউট দিতে ব্যর্থ হয়। সো এই এরিয়ার মধ্যে বায়ার্স এবং সেলার্সরা মুভ আপ এবং ডাউন, আপ ডাউন এভাবে মুভ করতে থাকে। দ্যাট মিনস বায়ার্স এবং সেলার্সের পাওয়ারটা ইকুয়াল পাওয়ার এখানে। সো যখন বায়ার্স এবং সেলার্সরা একে অপরকে ডমিনেট করার চেষ্টা করছে, বায়ার্সরা চাচ্ছে মার্কেটটাকে আপে নিয়ে যাওয়ার, বাট সেলার্সরা আবার মার্কেটটাকে ডাউনে নিয়ে যাচ্ছে। দ্যাট মিনস বায়ার্স এবং সেলার্সের পাওয়ারটা ইকুয়াল এখানে। যখন ইকুয়াল, তখন আমরা দেখতে পারবো একটা বিষয়, এখানে যদি লক্ষ্য করি তাহলে এইটা ছিল সবচেয়ে লো এবং এইটা একটু আপে ক্লোজ হয়েছে, এটা আরেকটা হায়ার লো, এবং এইটা এটা সমানে কিংবা একটু আপে তৈরি হয়েছে। এখানে মার্কেট স্লোলি আপে যাচ্ছে, এখান থেকে রিজেকশন দিয়েছে, বায়ার্স এন্ট্রি পয়েন্ট থেকে রিজেকশন দিয়ে মার্কেট এখান থেকে আপে যাচ্ছে। এটা একটা লো ছিল, এটা একটা হায়ার লো ছিল, এটা আরও একটা হায়ার লো ছিল। সো লো হায়ার লো হায়ার লো, এইভাবে মার্কেটটা ধীরে 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 আপের দিকে নিয়ে যাচ্ছে। সো যখন মার্কেটটা এভাবে ধীরে ধীরে আপে যাচ্ছে, আমরা এইটাকে বলতে পারি লো হায়ার লো হায়ার লো, এটাও একটা প্যাটার্ন হিসেবে ধরতে পারি। এবং আরেকটা প্যাটার্ন হিসেবে আমরা ধরতে পারি এভাবে, যে এটা একটা প্রথম একটা বটম তৈরি করেছে এখানে, আরেকটা বটম এখানে তৈরি করেছে, আরেকটা বটম নিচে এখানে তৈরি করে ফেলছে। সো যখন এইভাবে এখানে কয়েকটা বটম তৈরি করে ফেলছে, নিচে যখন এখানে কয়েকটা বটম তৈরি করে ফেলছে, তখন আমরা এখানে কি পাবো? তিনটা বটম পাবো। তিনটা বটম অলরেডি মার্কেট আমাদেরকে দিয়েছে এখানে।
তিনটা বটম মার্কেট এখানে ক্রিয়েট করেছে। সো যখন তিনটা বটম ক্রিয়েট করে ফেলেছে তখন আমরা এই বায়ার্স এন্ট্রি পয়েন্ট এরিয়াতে সেলার্সরা উইক হওয়ার পরে যখন তিনটা বটম পাবো তখন আমরা এটাকে ট্রিপল বটম বলবো, ট্রিপল বটম প্যাটার্ন। এবং এটা একটা রেঞ্জ, এবং আমরা যদি লেভেলগুলো এভাবে পাই, এটা লো পাই, এটা হায়ার লো পাই, এটা আরেকটু হায়ার লো পাই, তাহলে এটাও একটা মার্কেটের প্যাটার্ন। সো যে যে প্যাটার্নটা মার্কেটটাকে ডাউন থেকে আপে নিয়ে যাচ্ছে এইটাকে আমরা একটা বুলিশ চার্ট প্যাটার্ন হিসেবে অভিহিত করতে পারি। আমরা বলতে পারি যে এটা একটা বুলিশ চার্ট প্যাটার্ন। সো যখন এখানে এই 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 লেভেলটা, লাস্ট লেভেলটা যখন ব্রেকআউট দিয়ে দিবে, এটাকে আমরা নেকলাইন বলবো। সো এই লেভেলটাকে যখন ব্রেকআউট দিয়ে দিবে তখন মার্কেট কিন্তু এখন পর্যন্ত কনফার্ম না যে মার্কেটটা অবশ্যই আপে যাবে, কেননা ব্রেকআউট দেওয়ার পরেও অনেক সময় হয় কি মার্কেট আবার এই রেঞ্জে চলে আসে, এই রেঞ্জিং এরিয়াতে চলে আসে এবং মার্কেটটাকে আরো এখান থেকে দীর্ঘায়িত করে, এই রেঞ্জটাকে দীর্ঘ করে, এরকম ভাবে মার্কেটটা আরো রেঞ্জটাকে দীর্ঘ করে, এভাবে চলতে থাকে, সাইড বাই সাইড চলতেই থাকে। তাহলে আমরা কিভাবে কনফার্মেশন নিব যে এখানে আমাদের মার্কেট অলরেডি মার্কেটটা ডাইরেকশনটা চেঞ্জ করে ফেলেছে এবং ফাইনালি এটা আমাদের একটা বুলিশ প্যাটার্ন? এটা আমরা এইভাবে কনফার্মেশনটা নিব যে মার্কেট এটা উইকনেস ছিল সেলার্সের দিক থেকে, তারপরে এক্সট্রিম বায়ার্স এন্ট্রি পয়েন্ট লেভেলে আসছে, একটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট লেভেলে আসছে, লেভেলে এসে একটা স্ট্রং বেসমেন্ট তৈরি করে ফেলছে। কেন আমরা স্ট্রং বেসমেন্ট বলবো এখানে? কেননা এখানে একটা বটম তৈরি করেছে, সেকেন্ড আরেকটা বটম তৈরি করেছে এবং থার্ড আরও একটা বটম তৈরি করেছে। সো তিনটা বটম অলরেডি এখানে মার্কেট তৈরি করে ফেলেছে। সো যখন তিনটা বটম তৈরি করে ফেলবে তখন এইটাকে আমরা বলবো ট্রিপল বটম প্যাটার্ন। এবং এখানে সেলার্সরা ট্রাই করছে মার্কেটটাকে নিচে নিয়ে যাওয়ার জন্য, পারেনি, আবার ট্রাই করছে, পারেনি, বায়ার্সরা ফাইনালি এটাকে ব্রেকআউট দিয়ে ফেলছে। দ্যাট মিনস বায়ার্সরা শক্তিশালী, এটা একটা কনফার্মেশন। আর একটা কনফার্মেশন, মার্কেট এখানে যদি আমাদের একটা উইক ক্যান্ডেলস্টিক তৈরি করে ফেলে এভাবে রিজেকশন দিয়ে, তাহলে আমরা বুঝবো এই সেলার্সরা পুনরায় ট্রাই করেছে এই এরিয়াতে আসার জন্য, কিন্তু এই লেভেলের কারণে এখানে আসতে পারেনি এবং একটা নিউ হাই তৈরি করে ফেলছে, এখানে নিউ লেভেল তৈরি করে ফেলছে এখানে। সো আমরা ফাইনালি যদি দেখি এই লেভেলটা, এই নিউ লেভেলটা এখানে ব্রেকআউট হয়ে গেছে, নিউ লেভেলটা আবার নতুন করে ব্রেকআউট হয়ে গেছে। সো নিউ লেভেলটা যখন ব্রেকআউট হয়ে যাবে তখন আমরা এখান থেকে একটা স্ট্রংনেস শুরু হয়ে যাবে বায়ার্সের দিক থেকে। এটা খুবই ইম্পর্টেন্ট। শুধুমাত্র এটাই না, আমাদের যতগুলো চার্ট প্যাটার্ন আছে, যে চার্ট প্যাটার্নগুলো মার্কেটটাকে ডাউন থেকে আপে নিয়ে যাবে অথবা আপ থেকে ডাউনে নিয়ে যাবে, মোটামুটি সবগুলোর ক্ষেত্রে সেম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে যখন মার্কেটের সিচুয়েশনটা ঠিক এরকম হবে, সেলার্সরা উইক থাকবে, নিউ লেভেল তৈরি হবে এবং বায়ার্সরা এই নিউ লেভেলকে ব্রেকআউট দিবে, তাহলে অবশ্যই আমরা এখন আশা করতে পারি যে এখান থেকে মার্কেটটা এখন আপে চলে যাবে। যদি আমরা এরকম সব মার্কেট সব ধরনের কন্ডিশনগুলো ফুলফিল করে ফেলে, দ্যাট মিনস এখানে যে তিনটা বটম হতে হবে বিষয়টা এমন না, এখানে ডাবল বটমও হতে পারে, আবার এখানে এভাবে হতে পারে লো, হায়ার লো, একটু আপে আর একটা লো তৈরি করবে, হায়ার লো তৈরি করবে, এভাবে মার্কেট যদি চলে যায় তাহলে সেক্ষেত্রেও সেম রুলস, ঠিক সেক্ষেত্রেও আমরা ওটাকে নিতে পারি। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে লাস্ট লেভেল ব্রেকআউট হওয়ার পরে সেলার্সরা যদি আবার ট্রাই করে এই রেঞ্জিং এরিয়াতে আসার জন্য এবং এরা যদি ব্যর্থ হয়, এরপরে যদি বায়ার্সরা এই লেভেলকে, নতুন যে লেভেলটা তৈরি হলো এই লেভেলকে স্ট্রংলি ব্রেকআউট দিয়ে ফেলে, তাহলে অবশ্যই আমরা এখান থেকে ধরে নিব যে মার্কেটটা আপে যাবে এবং ম্যাক্সিমাম টাইম সেটাই হবে, ম্যাক্সিমাম টাইম সেটাই হয়। আচ্ছা, এটা হচ্ছে আমরা বিভিন্নভাবে পাবো। মার্কেটটা যখন এখানে ডাবল বটম তৈরি করবে দুইটা, দ্যাট মিনস দুইটা বটম তৈরি করে এটা ব্রেকআউট দিবে, তখনও সেম, আমাদের সব রুলসগুলোই সেম। এবং আরেকটা প্যাটার্ন তৈরি হতে পারে, এখানে এই লেভেলটা ব্রেকআউট দিয়ে ফেলবে, এখান থেকে ব্রেকআউট দিয়ে ফেলবে এভাবে। আমি একটু ড্র করছি এখানে, ওকে।
সো এই লেভেলটা ব্রেকআউট দিয়ে ফেলবে। যখন এই লেভেলটা ব্রেকআউট দিয়ে ফেলবে, মার্কেট এখান থেকে আর নিচে যাবে না, আবার এখান থেকে পুনরায় এই এরিয়াতে ফিরে আসবে। পুনরায় এই এরিয়াতে যখন ফিরে আসবে, তখন আবার মার্কেট ট্রাই করবে, সেলার্সরা ট্রাই করবে মার্কেটটাকে নিচে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এবার তারা পারবে না। এভাবে এখান থেকেই মার্কেটটা আবার আপে চলে যাবে। তাহলে এই ধরনের একটা প্যাটার্ন যদি তৈরি হয়, তাহলে আমরা এই প্যাটার্নটাকে বলবো ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। সো এটা হচ্ছে প্যাটার্নের ফরমেশন, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের ফরমেশন এটা। সো আমরা সেম লজিক এখানেও, মার্কেটটা এখান থেকে আপে যাবে। কখন আমরা বুঝবো? যখন সেলার্সরা উইক থাকবে, আবার বায়ার্সরা নিউ লেভেলকে ব্রেকআউট দিবে, তখন আমরা বুঝবো যে হ্যাঁ, মার্কেটটা এখান থেকে আবার আপে যাবে। সো এটাই হচ্ছে আমাদের রিভার্সাল সেটআপ। এই ধরনের সেটআপগুলো তৈরি হলে এটাকে আমরা চার্ট প্যাটার্ন বলবো, এটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নয়। কেন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নয়? এর মধ্যেই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়তো বা তৈরি হবে, যেমন এটা একটা পিয়ার্সিং লাইন প্যাটার্ন তৈরি হয়েছে, এটা একটা এনগালফিং প্যাটার্ন তৈরি হয়েছে, এটা একটা আউটসাইড বার প্যাটার্ন তৈরি হয়েছে। কিন্তু সমস্ত প্যাটার্ন নিয়ে এবং অনেকগুলো ক্যান্ডেলস্টিকের সমন্বয়ে যখন এই ধরনের একটা প্যাটার্ন তৈরি হবে, এটাকে আমরা একটা স্ট্রং প্যাটার্ন বলতে পারি, চার্ট প্যাটার্ন বলতে পারি। এবং এই প্যাটার্নটাই মার্কেটের ডাইরেকশনটাকে চেঞ্জ করে দেয়। এই ধরনের প্যাটার্নকে আমরা বিলিভ করতে পারি যে এই ধরনের প্যাটার্ন যখন তৈরি হবে, প্রিভিয়াসলি যদি ডাউন ট্রেন্ড থাকে, এই প্যাটার্নের পরে মার্কেট আপে চলে যাবে। সো আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন।